আজকে হলো দেবউঠনি একাদশী। তো আজকে বিষ্ণু ঘুমিয়েছিল, 4 মাস পরে বিষ্ণু জেগেছিল। সেই দিনটা আজকে তুলসী বিবাহ বলে পালন করা হয়। আজকে হলো মা তুলসীর বিবাহ। তো মা তুলসীকে সাজাবো, চলো তোমাদের সাথে কিছুটা শেয়ার করি। তবে বিকালে আমি 5টা ঘিয়ের প্রদীপ জ্বালাবো, সেটা আমি পরে শেয়ার করব। তো দেখো, আমার গোপুসোনাকে আজকে আমি দুধ দিয়ে স্নান করিয়ে দিয়েছি, গরুর দুধ এনেছিলাম। তো গরুর দুধ দিয়ে দুটো গপু, তোমরা নিশ্চয়ই জানো, দুইজনকেই আমি গরুর দুধ দিয়ে স্নান করিয়েছি। স্নান করিয়ে এই জামাটা, আজকে নীল রঙের জামাটা পরিয়েছি। এইভাবে আজকে আমি সাজিয়ে দিয়েছি। সাজানোর পরে আমি 11টা তুলসী পাতা গোপুর চরণে দিয়েছি। তারপরে আমি ধূপ ধুনো যেমনভাবে পুজো হয় সেটাই করেছি। করে গোপালের পুজো করি, আর এই একাদশীটা তো করবই। আগের বছর আমি করতে পারিনি। তো দেখো, আমার পুজো এখানে প্রায় কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি তুলসী তলায় চলে যাব। আর তুলসী তলায় মা তুলসীকে এইভাবে আজকে সাজাবো। কাঁচা দুধ নিয়েছি, সিঁদুর নিয়েছি, ঘিয়ের প্রদীপ, ধূপকাঠি, যাই হোক সব নিয়েছি। লাল সুতো, হলুদ সুতো, 11টা হলুদ সুতোয় বেঁধে দিয়েছি। এইটা এটা অ্যাকচুয়ালি এটা হলো আমাদের পুজো না, এটা হলো নন বেঙ্গলিদের পুজো। তবে তুলসী মার বিবাহ, তো আমি 12 মাস মা তুলসীকে জল দিই। সন্ধ্যাবেলা দুবেলা করে পুজো করি। তো আমি যদি এটা না করি আমাকে ঠিক ভালো লাগবে না। ওর জন্য আমি পুজোটা আজকে নিয়ম মেনেই করলাম। তবে এখন আপাতত হাফ পুজোই হয়েছে। সন্ধ্যাবেলা আমি আরও 5টা ঘিয়ের প্রদীপ জ্বালাবো। আর এই ঘিয়ের প্রদীপ জ্বালানো আজকে খুবই ভালো। এমনিতেও যদি রোজ ঘিয়ের প্রদীপ জ্বালানো হয় না, খুবই ভালো হয় তুলসী মাকে। তো আমি এইভাবে আজকে সাজিয়েছি। তোমরা বলবে আমার সাজানোটা কেমন হয়েছে। তবে এখন আপাতত আমি একটা টবের মধ্যেই গাছটাকে রেখেছি, মানে মা তুলসীকে আমি এখানেই জল ঢালি। আমি এখনও তুলসী ভিটে করিনি, কারণ হলো আমার এখনও তুলসী ভিটে করা হয়ে ওঠেনি। যাই হোক, ভগবান বলেনি তুমি আমাকে জাঁকজমক সাজসজ্জা করে সাজাও। মনের যদি ভক্তি থাকে, তুমি যেখানে ইচ্ছা সেখানেই সাজাতে পারো। তো দেখো, আমি এটা টবের মধ্যেই তুলসী গাছে আমি জল ঢালি, যেমনভাবে প্রতিদিন নিত্যদিনের মতন সেইভাবেই আমি পুজো করলাম আজকে। তবে আজকের দিনটা আলাদা। আজকে হলো বিষ্ণু ঘুমিয়েছিল, 4 মাস পরে বিষ্ণু জেগেছিল। আর আজকে মা তুলসীর বিবাহ। আমি যতটা জানি ততটাই বললাম। তবে আমি গল্পটা জানি, এখানে অতটা বলা যাবে না। তো দেখো, আজকে আমি এইভাবে পুজোটা করে নিলাম। আর কাঁচা দুধও দিয়ে দেবো মা তুলসীকে। দুধ দিয়ে তো অর্পণ করতেই হবে। আজকের দিনে দুধ দেওয়া খুবই ভালো। তো আমার ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। দেখা হবে নেক্সট ভিডিওয়।